প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি এই ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন? হয়তো আপনি স্বাভাবিক আলোচনার অংশ হিসেবেই অন্যের স্বভাব চরিত্র নিয়ে কথা বলছেন আর আনন্দ পাচ্ছেন, কিন্তু সেই আনন্দের আড়ালে অন্য কারো মান সম্মান ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, আর ফেরেশতারা লিখে ফেলছেন আপনার নামে এক অন্যতম ভারী গুনাহ। হয়তো আপনি ভাবতে পারেন, আমি তো শুধু সত্য বলেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত মানে হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সেটি সত্য হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সেটি সত্য হয় তবে সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তবে তা অপবাদ। অর্থাৎ সত্য বললেও যদি তা কারো অনুপস্থিতিতে বলা হয় এবং সে তা পছন্দ না করে তবে সেটাই গীবত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না। একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাকো। আল্লাহকে ভয় করো। আল্লাহ খুব বেশি তওবা কবুলকারী, অতি দয়ালু। আল্লাহ সূরা হুমাজায়ের 1 থেকে 9 নম্বর আয়াতেও ইরশাদ করেন, দুর্ভোগ তাদের জন্য যারা পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে। অবশ্যই তারা হুতামাতে নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? তা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই বেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সমালোচনাকারীকে বিচারের দিনে নিজের নেক আমল দিয়ে এর বিনিময় পরিশোধ করতে হবে। যার সমালোচনা করেছে তার গুনাহ নিয়ে সমালোচনাকারীকে জাহান্নামে যেতে হবে। অন্যান্য পাপ তওবা দ্বারা মাফ হয়, কিন্তু গীবতকারীর পাপ শুধু তওবা দ্বারা মাফ হয় না। যার গীবত করা হয়েছে সে ব্যক্তি যদি মাফ করে তবেই আল্লাহর কাছে মাফ পাওয়া যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবতের বিনিময়ে এক গ্রাসও খাদ্য ভক্ষণ করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপমান করার মাধ্যমে কোনো কাপড় পরিধান করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন। আর যে ব্যক্তি কাউকে হেয় প্রতিপন্ন করে লোকদের নিকট নিজের বড়ত্ব জাহির করে এবং শ্রেষ্ঠত্ব দেখায়, কিয়ামতের দিন আল্লাহ স্বয়ং ওই ব্যক্তির শ্রুতি ও রিয়া প্রকাশ করে দেওয়ার জন্য দাঁড়াবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, গীবত করা যেমন মহাপাপ, তেমনি খুশি মনে গীবত শোনাও পাপ। গীবত শ্রবণকারীর কর্তব্য হল গীবতকারীকে প্রতিহত করা এবং তাকে ধমক দেয়া। যদি কথার মাধ্যমে বিরত না রাখতে পারে তবে হাত দিয়ে বাধা দেবে। যদি হাত বা মুখ দিয়ে বাধা দিতে না পারে তাহলে সেই মজলিস পরিত্যাগ করবে। প্রিয় ভাই ও বোনেরা, তাই আজ থেকেই বলুন, ইয়া আল্লাহ, আমি আমার জবানকে গীবত থেকে রক্ষা করতে চাই। কারণ বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, তুমি অমুকের সম্পর্কে যা বলেছিলে তা কেন বলেছিলে, সেদিন আপনি কি উত্তর দেবেন? মহান আল্লাহ আমাদের সকলকে গীবত নামক এই ক্যান্সার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সে লিখি আমিন।